শিশু ওয়ার্ডের বেডে শুয়ে আছে জারিফ মাজেহার ইব্রাহিম। কারো বয়স 3 মাস, কারো 1 বছর, আবার কারো একটু বেশি। নেবুলাইজার চলছে, চিকিৎসা চলছে। এসব শিশুরা এখন কোথায় যাবে, কিভাবে যাবে, এসব আতঙ্কেরই সমাধান খুঁজছেন তাদের অভিভাবকরা। চলে যাওয়ার কথা বলছিল, কিন্তু আমরা যাইনি। যে যাবো কেমনে, এটা তো অনেকটাই সিরিয়াস অবস্থা, যাবো কেমনে, যাওয়া তো সম্ভব না। স্বাস্থ্য মন্ত্রণালয় আদ্দিন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্তের পর শুক্রবার নতুন কোনো রোগী ভর্তি নেয়নি বলে জানিয়েছে কর্তৃপক্ষ। ফলে চিকিৎসার আশায় এসে অনেকেই ফিরে যেতে হয়েছে। একই সঙ্গে 72 ঘন্টার মধ্যে ভর্তি রোগীদের অন্য হাসপাতালে স্থানান্তরের নির্দেশনা থাকায় স্বজনদের মধ্যে উদ্বেগ। অনেক পরিবারকে ইতোমধ্যে হাসপাতাল ছাড়ার প্রস্তুতিও নিতে দেখা গেছে। 72 ঘন্টা ময়েশ্চার লক সমৃদ্ধ লিলি হুইপ শিয়া মিস্টিক গ্লোয়িং বডি ওয়াশ। শিয়া বাটারের গুডনেস স্কিন রিপেয়ার করে রাখে সফট ও গ্লোয়িং, ছড়িয়ে দেয় লং লাস্টিং ফ্রেগন্যান্স। রোগীদের স্বজনদের অভিযোগ, বিকল্প হাসপাতালে ভর্তির বিষয়ে সরকারিভাবে কোনো সম্মিলিত সহায়তা তারা পাননি। অন্যদিকে সরকারি হাসপাতালে শয্যা ও আইসিইউ সংকট আর বেসরকারি হাসপাতালে উচ্চ চিকিৎসা ব্যয় তাদের দুশ্চিন্তা আরও বাড়িয়ে দিয়েছে। এমন পরিস্থিতিতে ভর্তি রোগীদের চিকিৎসা আপাতত চালিয়ে যাচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষ। আমার বাচ্চার ঠান্ডা জ্বর কাশি, এই জন্য আমি ভর্তি করার জন্য আসছিলাম এখানে আপাতত কোনো সেবা দিচ্ছে না এরা। আমার বাচ্চার 7 লিটার অক্সিজেন লাগতে আছে, ভিতরে ইনফেকশন আছে, অপারেশন হয়েছে। আমার বাচ্চাটার এই মুহূর্তে এখান থেকে বাইর করা সম্ভব না। বাচ্চার এখন অক্সিজেন চলতেছে, বাচ্চা ক্রিটিক্যাল অবস্থা। বাচ্চার এখন যে কোনো মুহূর্তে পিএইচও লাগতে পারে। এখন এই মুহূর্তে আমার বাচ্চাকে আমি কোন হসপিটালে নিয়ে যাব? যদি সরকারি কোথাও আমাকে নিয়ে যায় তাহলে আমাকে নিয়ে যাক, সেই ফ্যাসিলিটি দিক, তাহলে আমি নিতে পারবো। চিকিৎসকরা বলছেন, যেসব রোগী বর্তমানে সংকটাপন্ন অবস্থায় আছেন তাদের দ্রুত অন্য হাসপাতালে স্থানান্তর করা চিকিৎসার ঝুঁকি তৈরি করতে পারে। বিশেষ করে শিশু ও নিবিড় পরিচর্যায় থাকা রোগীদের ক্ষেত্রে বিষয়টি আরও স্পর্শকাতর। লাইফ সাপোর্টে যে পেশেন্টগুলো আছে ওনাদের তো মুভ করা এত ইজি না। আমরা কালকে গভর্নমেন্টের ডিসিশন পাওয়ার পরে রেসপেক্ট দেখিয়ে আমরা পেশেন্ট পার্টিকে অন্যত্র পেশেন্ট রেফার করার কিংবা নিয়ে যাওয়ার সাজেশন দিয়েছি। এখন তারা তাদের সাধ্যমতো ট্রাই করতেছে, তারা তাদের মতো করে ট্রাই করতেছে। যতক্ষণ পর্যন্ত আমাদের কাছে আমাদের পেশেন্ট আছে, আমরা তাদেরকে ট্রিটমেন্ট দেব। এদিকে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, লাইসেন্স বাতিলের আদেশের বিরুদ্ধে তারা আইনি পদক্ষেপ নেবে। একই সঙ্গে সংকটাপন্ন রোগীদের চিকিৎসা বন্ধ করা সম্ভব নয় বলেও জানায় তারা। সব রোগী তো 72 ঘন্টার ভিতরে সেটা সম্ভব না। হ্যাঁ, আমরা আপিল করবো। আমরা বলেছি আমাদের আইনজীবী কথা বলবে, আমাদের ল টিম আপনাদের সাথে কথা বলবে। হাসপাতাল কর্তৃপক্ষের দাবি, ভবনের প্রয়োজনীয় সংস্কার কাজ সম্পন্ন করতে বুয়েটের বিশেষজ্ঞদের সহায়তায় 3 মাসের মধ্যে রেনোভেশনের কাজ শেষ করা হবে। শারিয়া জামান পুলক, এখন, ঢাকা।